হ্যালো এভরিবডি, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপারে থাকা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সেট 6 অর্থাৎ পেজ এসি 280 এর সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের একেবারে নির্ভুল উত্তরের সমাধান নিয়ে। ইতিমধ্যে তোমাদের প্রথম 5টি সেটের সম্পূর্ণ ভিডিও বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখবে। আগের সেটে থাকা অনেক প্রশ্ন এই সেটে রয়েছে, যেগুলি রিপিটেড প্রশ্ন, আর সেগুলি আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব না। যে প্রশ্নগুলি নতুন সেই প্রশ্নগুলিকে নিয়ে শুধুমাত্র বিস্তারিত আলোচনা করব। 1. কে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন? অপশান এ বার্নার্ড বারুচ। 2. প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল? অপশান সি ঠান্ডা লড়াইয়ে। 3. ঠান্ডা যুদ্ধ হয়েছিল ড্যাশ এর মধ্যে? এর সঠিক উত্তর অপশান সি পুঁজিবাদী মার্কিন শিবির ও সমাজতান্ত্রিক সোভিয়েত শিবিরের মধ্যে। এরপর 4. নিম্নলিখিত চুক্তিগুলি কর্মানুসারে সাজিয়ে লেখো। এর সঠিক উত্তর অপশান সি মিউনিক চুক্তি, অনাক্রমণ চুক্তি, ওয়ারশো চুক্তি এবং সল্ট ওয়ান চুক্তি। এরপর 5. ন্যাটো এর পুরো নাম কি? এর সঠিক উত্তর অপশান সি নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। এরপর 6. কাকে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়? এর সঠিক উত্তর অপশান ডি জওহরলাল নেহরুকে। এরপর 7. এখানে একটি স্তম্ভ রয়েছে, এর সঠিক উত্তর বিকল্প এ অর্থাৎ 1 সি প্রতিষ্ঠা 1949 খ্রিস্টাব্দে। এখানে প্রতিষ্ঠা বলতে ন্যাটো হবে। 2. সোভিয়েত ইউনিয়নের পতন, এটি হবে ডি 1991 খ্রিস্টাব্দে। এরপর 3. পটসডাম সম্মেলন, 3 এ 1945 খ্রিস্টাব্দে। 4. কোরিয়ার যুদ্ধ, বি 1950 খ্রিস্টাব্দে। এরপর 8. সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ 1972 খ্রিস্টাব্দে। 9. সম্মিলিত জাতিপুঞ্জের মূল উদ্দেশ্য হল? এর সঠিক উত্তর অপশান ডি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। 10. ইউএনও প্রতিষ্ঠিত হয়েছিল? ডি 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর। এরপর 11. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল? অপশান এ 5। এরপর 12. সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে বলা হয়? অপশান সি সনদ। এরপর 13. WHO এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশান বি জেনেভা অর্থাৎ সুইজারল্যান্ডের জেনেভায়। এরপর 14. এখানে ক্রমিক রয়েছে, এর সঠিক উত্তর হবে অপশান বি ট্রিগভিলি, উথান্ড, কোফি আন্নান, বান কি মন আর অ্যান্টোনিও গুটারেস। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি এবং বর্তমানে যিনি রয়েছেন তিনি হলেন অ্যান্টোনিও গুটারেস। এরপর 15. স্তম্ভ, 1. জাতিপুঞ্জ দিবস, বি 24 অক্টোবর। 2. সাধারণ সভার সদস্য সংখ্যা, এ 193। 3. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা, ডি 5। 4. ইকোসক অর্থাৎ ICOSOC এর পূর্ণরূপ ই ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। 5. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর, সি হেগ নেদারল্যান্ড। এরপর 16. এখানে একটি অনুচ্ছেদ রয়েছে, এই অনুচ্ছেদটি মূলত ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধকে নিয়ে। তো এখানে বলা হয়েছে এই উক্তিটি কে করেছেন? এর সঠিক উত্তর অপশান এ অ্যান্টোনিও গুটারেস অর্থাৎ যিনি বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব রয়েছেন। অ্যান্টোনিও গুটারেস 2025 সালের 24 ফেব্রুয়ারিতে এই উক্তিটি দিয়েছিলেন। এরপর 17. সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল? অপশান ডি আমেরিকা ও রাশিয়ার মধ্যে, রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। 18. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? বি 5 জুন। এরপর 19. বিশ্ব নিরাপত্তা ধারণা উদ্ভূত হয়? এর সঠিক উত্তর অপশান এ 1990 সালে। এরপর 20. অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হল? এর সঠিক উত্তর অপশান বি দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা।
এরপর 21 ক্ষমতার ভারসাম্য অর্থাৎ পাওয়ার অফ ব্যালেন্স নিম্নলিখিত কোনটির উপাদান? অপশন এ প্রথাগত নিরাপত্তা। এরপর 22 এখানেও একটি স্তম্ভ রয়েছে, স্তম্ভ এ স্তম্ভ বি। 1 মানবীয় নিরাপত্তার লক্ষ্য, বি ব্যক্তির সুরক্ষা। 2 হুমকির নতুন উৎস, ই বিশ্বব্যাপী দারিদ্রতা। 3 কিয়োটো প্রোটোকলে ভারতের স্বাক্ষর, ডি 1997 খ্রিস্টাব্দে। 4 ভারত চীন যুদ্ধ, এ 1962 খ্রিস্টাব্দ। 5 বিশ্ব এইডস দিবস পালন শুরু হয়, সি 1 ডিসেম্বর 1988। এরপর 23 এখানেও একটি ক্রম রয়েছে, পরপর সাজাতে হবে ঘটনাগুলো। এর সঠিক উত্তর অপশান বি 5 2 4 1 3। অর্থাৎ 5 বলতে হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণ, তারপর 2 ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন, তারপর 4 সল্ট টু স্বাক্ষর, তারপর 1 ভারতে প্রথম পরমাণু পরীক্ষা, তারপর 3 সাংহাই উদ্যোগ। হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয় 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট। মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর এই বোমা নিক্ষেপ করে, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়। ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন এটি জম্মু কাশ্মীরের ভারতভুক্তির দলিল, যেটি 1947 সালের 26 অক্টোবরে হয়েছিল। এরপর সল্ট টু স্বাক্ষর, সল্ট টু বলতে যেটি 1979-তে হয়েছিল। এরপর ভারতে প্রথম পরমাণু পরীক্ষা, যেটিকে পোখরান 1 বলা হয়, 1974 সালের 18 মে। আর সবশেষে সাংহাই উদ্যোগ 1996 খ্রিস্টাব্দের 26 এপ্রিলে। এরপর 24 ভারতের লৌহমানব বলে পরিচিত, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল। 25 ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গঠিত হয়েছিল, অপশন বি বাংলা ও পাঞ্জাব। এবং এই বাংলা ও পাঞ্জাবে সবথেকে বেশি উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়েছিল, সবথেকে বেশি উদ্বাস্তু আশ্রয় নিয়েছিল পাঞ্জাবে। এরপর 26 স্তম্ভ রয়েছে, এখানে রাজ্যগুলোর গঠনশাল এবং রাজ্যগুলোর নাম রয়েছে। 1 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর, সি অন্ধ্রপ্রদেশ এবং এটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্য। 2 1987 সালের 2 ফেব্রুয়ারি, ডি অরুণাচল প্রদেশ। 3 2000 খ্রিস্টাব্দের 15 নভেম্বর, বি ঝাড়খণ্ড। 4 2019 খ্রিস্টাব্দের 31 অক্টোবর, এ লাদাখ। এই লাদাখকে 2019 সালে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করা হয় এবং জম্মু কাশ্মীরে বিশেষ একটি ধারা ছিল, যেটি 370 নং ধারা, সেটিও 2019 সালেই রদ করা হয়। এরপর 27 দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ভারতভুক্ত হয়, ডি সেপ্টেম্বর 1948। 28 এখানে বিকল্প রয়েছে, এর সঠিক উত্তর হবে অপশান সি হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর। এরপর 29 ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা হলো, অপশান সি বহুদলীয়। অর্থাৎ এখানে যেমন জাতীয় দল রয়েছে, তেমনি অনেকগুলো আঞ্চলিক দল রয়েছে। 30 সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে, অপশান বি ইংল্যান্ডে। 31 ড্যাশ জাতীয় ও আঞ্চলিক দলের স্বীকৃতির মানদণ্ড নির্ধারণ করেন, অপশান এ নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। 32 ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে, এর সঠিক উত্তর অপশান বি 1985 খ্রিস্টাব্দে। এবং এই 1985 খ্রিস্টাব্দে একটি আইন নিয়ে আসা হয়, যেটিকে দলত্যাগ বিরোধী আইন বলা হয়। এরপর 33 এখানে ক্রমিক রয়েছে, রাজনৈতিক দলগুলোকে পরপর সাজাতে হবে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠা সাল অনুযায়ী। এর সঠিক উত্তর অপশান সি 1 4 2 3। 1 বলতে ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটি 1885। 4 কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 1964। 2 ভারতীয় জনতা পার্টি 1980। এরপর 3 বহুজন সমাজ পার্টি 1984। এরপর 34 ভারত সিটিবিটিতে স্বাক্ষর করে, অপশান ডি এখনও স্বাক্ষর করেনি। 35 ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়, অপশান ডি 1954 খ্রিস্টাব্দে। 36 নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশে জন্ম হয়, অপশান ডি 1971 খ্রিস্টাব্দে। 37 সিমলা চুক্তি 1972 স্বাক্ষরিত হয়েছিল, অপশান সি ভারত ও পাকিস্তানের মধ্যে। এরপর 38 1-2-3 চুক্তি 2005
স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে? অপশান বি আমেরিকার। এরপর 39, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? অপশান বি 1974 খ্রিস্টাব্দে। এরপর 40 এবং সর্বশেষ প্রশ্ন, এখানেও ক্রমিক রয়েছে, এর সঠিক উত্তর হবে অপশান সি 2, 1, 4, 3। 2 বলতে অপারেশন গুলমার্গ, যেটি 1947। 1 অপারেশন গ্র্যান্ড স্লাম 1965। 4 বাংলাদেশের আত্মপ্রকাশ 1971 এবং 3 কার্গিল যুদ্ধ 1999। এই ছিল আজকের সেটের সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।